কথাতেই বলে ছেলের জন্য মায়ের মন সবসময় কাঁদে। আমি এই বছর এই কার্তিক মাসে 28 তারিখ শিলচর মানে আসামের শিলচর কালাইনে কীর্তন গাইতে গেলাম। গত বছরও গিয়েছিলাম। গত বছর আমি আর পদ্ম পলাশ ছিলাম, এই বছর আমি আর কৃষ্ণ পাল ছিলাম। আমাকে খুব ভালোবাসে, বলে যে গায়কই আসুক না কেন বাবা, তুমি না এলে আমার হবে না। সন্তান স্নেহ করে কেন জানেন? ওই মা ছেলেকে হারিয়েছে, ছেলের মৃত্যুর দিনেই কীর্তন করে প্রত্যেক বছর, ওই 28শে কার্তিক। আমি গতবারও গিয়েছিলাম, এবারও গেলাম। তা মায়ের সামনে যতবারই কথা বলি মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। আমি আপনাদের সামনে এই প্রসঙ্গটা তুলছি কেন জানেন? এই জগতে এখনো অনেক অমানুষ আছে যারা মা বাবাকে কাঁদায়, মা বাবাকে কষ্ট দেয়। সেই অমানুষগুলো যদি একটু মানুষ হয় তাতেই তো আমাদের লাভ। মনে রাখবেন, আজকে যে কৃষ্ণদাসকে আপনারা এখানে দেখছেন, আমার মতো যারা এখানে আছি আপনাদেরকে হরিকথা বলার সৌভাগ্য পাচ্ছি। আমি এই স্থানটা পেয়েছি কিন্তু আমার মা বাবার জীবনের কঠিন ত্যাগে। আপনাদের সবার কাছে হাত জোড় করে প্রার্থনা করি, মা বাবাকে ভালোবাসবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। আপনার ছোটবেলার কত শখ সাধ তারা পূর্ণ করেছে। বয়স বাড়লে না সবাই শিশু হয়ে যায়, তাদের শখ সাধগুলো জীবিত থাকতেই পারলে পূরণ করবেন। কার্তিক গণেশকে মা দুর্গা বলে, যা পৃথিবী ঘুরে আয়, দেখি কি আগে ঘুরে আসতে পারিস। কার্তিক ময়ূর নিয়ে বেরিয়ে গেল তাড়াতাড়ি, আর গণেশ মা দুর্গার চারিদিকটাতে ঘুরে মায়ের কাছে এসে হাত জোড় করে দাঁড়ালো। কিরে গণা, তুই যাবি না? যা পৃথিবী ঘুরে আয়। বলে, আমার পৃথিবী ঘোরা হয়ে গেছে। কেন? বলে, মা তুমিই তো আমার পৃথিবী। শ্রবণ কুমার, মা বাবার শেষ ইচ্ছা ছিল তীর্থ ভ্রমণ করার। কাঁধে নিয়ে মা বাবাকে তীর্থ ভ্রমণ করেছে শ্রবণ কুমার। মা বাবাকে শ্রদ্ধা করতে আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের শাস্ত্র শেখায়। এই বছরের একটা কথা আপনাদেরকে বলি। আমি ওই শিলচরে কালাইনে এই পালবাড়িতে কীর্তন করছি, মা নিজের হাতে আমাকে সেবা দেয়, খুব ভালোবাসে। আমি সেই ভালোবাসার যোগ্য নই, তবু আমাকে খুব ভালোবাসে। তা আমাকে বলছে, বাবা নিচে বসবে না ডাইনিং টেবিলে বসবে? আমি বলি, যেখানে ইচ্ছা মা, অসুবিধা কিছু নাই। বলে, বেশ এখানে বসো। ডাইনিং টেবিলে একটা চেয়ারে বসতে যাব, মা আমাকে বসতে দিল না। বলে, ওটাই নয় বাবা, এখানে এসো আমার পাশে। আমি বসলাম। আমি ভাবছি তখন থেকে মনে মনে যে ওইটাতে বসতে দিল না কেন। কৌতূহল তো থাকবে। সেবা শেষে হাত ধুয়ে উঠে যাব। ওই বাড়ির একটা মেয়ে, ওই পালবাড়িরই একটা মেয়ে এসে আমাকে বলছে, দাদা ভাই আপনি কিছু মনে করবেন না, ওই চেয়ারটাতে মা কিন্তু কাউকে বসতে দেয় না। আমি বলি, কেন? বলে, ওই চেয়ারটাতে আমাদের ভাই বসতো, যে চলে গেছে, যার স্মৃতিতেই কীর্তন হয়। মা প্রতিদিন ওই চেয়ারের সামনে বসবে আর ওই চেয়ারটার সঙ্গে কথা বলবে। চিন্তা করুন, কত বছর আগে ছেলে চলে গেছে, এখনো মা রাতে ঘুমাতে পারে না, তার বুক ফাটে, হাতগুলো থরথর করে কাঁপে, চোখ থেকে না চাইতেই জল পড়ে। যে ছেলেটা চলে যায় জানবেন সেই ছেলে কারোর ভাই, কারোর বন্ধু, কারোর আত্মীয় স্বজন, কারোর স্বামী,
কিন্তু ওই ছেলেটা তার নিজের মায়ের দেহের অংশ। মা ভক্ত বলে অনেক মেয়ে এসে বলে, তুমি তো মা ভক্ত ছেলে, আমাকে বিয়ে কেন করলে? বলবেন না, আপনার খোকা যদি আপনাকে না ভালোবাসে আপনার ভালো লাগবে কি? তাই মা বাবাকে প্রত্যেক সন্তান ভালোবাসবে, এটাই তো উচিত। হরি বল। ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়, মাসি বলো, বেশি বলো, মায়ের সম নয়, ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে, মা বাছা রইলি কোথা? মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। আপনি 1 লাখ টাকা মাইনে দিয়ে বডিগার্ড রাখতে পারেন, কিন্তু ডাকাতের দল ঢুকলে নিজের বডি বাঁচাতেও বডিগার্ডও পালাবে। কিন্তু ওই 80 বছরের বুড়ো বাবা নিজের বুকটা পেতে দেবে আর বলবে, আমি বেঁচে থাকতে আমার খোকার গায়ে হাত দিতে পারবো না। মা বাবা জীবন্ত দেবদেবী, ভালোবাসুন, তাদের আশীর্বাদ নিন, আপনার জয় জয় হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ বলে, ভাই মা কাঁদানো ভালো নয়। আমাকে পাওয়ার জন্য আমার মা নিজের দেহের মাংস বিক্রি করেছিল। যেদিন আমার মা যশোদা ছিল মা ধরা, আমি কথা দিয়েছিলাম, মা লোকে আমায় বলে আমি অধরা, আমি ধরা দিই না, কিন্তু আমি তোমার প্রেমে দিলাম ধরা। সেদিন আমি তোমার প্রেমে আমাকে পাবার জন্য আমার মা অনেক কষ্ট করেছে। তাই আমার মা আমার অদর্শনে প্রাণে মরে। আমি আর মাকে কাঁদাতে পারবো না, আমাকে ঘরে যেতে হবে। তাই বলি, ও ভাই সুবল, দাম বসুদাম, তোরা আমার কাছে আয়। আমার কি মনে হয় জানিস, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের সখা বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে ছাইয়া। আর হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, পথ পানে চাইয়া। বলরাম দাস কহে, শুনি কানাইব সকল রাখাল মাঝে পরে উত্তর। ওই সকল রাখাল মাঝে পরে উত্তর। ও ধেনু ফিরারে ফিরারে, যাদের কৃষ্ণের সঙ্গে যাবার স্বাদ আছে মনে, আমি জোর করব না, তারা 2 হাত তুলে দেবে। কি মা, ভগবান যাদের সঙ্গী তাদের আবার চিন্তা কি? হরি বল। 2 হাত তুলে সবাই একসঙ্গে আমার সঙ্গে বলুন, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মণি নাচে দিয়া তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়া তালে তাল। আনন্দে গিরিধারী শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়া তালে তাল। আমার নাচে রে নন্দ দুলা, আমার নাচে রে নন্দ দুলা।
নাচে কেলি কুঞ্জে শ্যাম পিয়ারি, কৃষ্ণ কানাই নাচে যত ব্রজ নারী। তমালে ময়ূরী নাচে, ও নাচে কোঠেতে রাখা, নাচে রে নন্দদুলা। আমার নাচে রে নন্দদুলাল, আমার নাচে রে নন্দদুলাল। নাচে কেলি কুঞ্জে যত ব্রজবালা, হাতে বাজে কঙ্কন গলে দোলে মালা। তমালে ময়ূরী নাচে, তমালে ময়ূরী নাচে, ও নাচে কোঠেতে রাখা, নাচে রে নন্দদুলা। আমার নাচে রে নন্দদুলাল, আমার নাচে রে নন্দদুলা। নাচে রে নন্দদুলাল, বলুন গিরিধারী নাচে রে নন্দদুলাল, নাচে রে শ্যাম সুন্দর কি, নাচে রে নন্দদুলাল। হরি বল হরি বল হরি বল। চোর চোরের ভাষা বোঝে, সাধু সাধু ভাষা বোঝে। সব বন্ধুরা এসেছে কৃষ্ণের কাছে, আর এসে বলছে ভাই তুই ডাক, তুই না ডাকলে ওই লালি পিয়ালি মঙ্গলি কেউ আসবে না। কৃষ্ণ চোর, তার সঙ্গীগুলো তেমন চোর। চোর চোরের ভাষা বোঝে। মানে ধরুন আপনাদের এই ঘুষিঘাটাতে একটা দোকান আছে রাধা গোবিন্দ বস্ত্রালয়, ওই নামে আবার দোকান সত্যি নাই তো, ওই নামেই আছে নাকি? আরে কপাল, না মানে আমি ওই দোকানের কথা বলি নাই, নাম একটা যাই হোক, রাধা বল্লভ না হোক রাধা কান্ত। দোকানে মালিকা, তিনজন কর্মচারী, সব কটা চোর। এখন দোকানে দুর্গাপুজোর সময় কর্তার গিন্নি যাচ্ছে, তা দোকানের নাম দেখে গিন্নির খুব ভালো লেগেছে, বলছে শুনছে গো, এই দেখো রাধাকান্ত, রাধাকান্ত বস্ত্রালয়, মানে ভক্ত মানুষ দোকান করেছে, ঠাকুরের নাম যে, এই দোকানে বোধহয় ঠকাবে না, চলো এই দোকানে যাই। কর্তা বলছে ঠাকুরের নামে তুমি জানো না গিন্নি কি কি হয়। এখন মুরগির দোকান খোলে কৃষ্ণের নামে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 200 গোটা 160, খার খেয়ে মর। কালী মায়ের নামে জুতোর দোকান, কালী মাতা শু হাউস। ওরে জুতোর দোকান খুললি খোল বাবা, প্যাকেটে কালী মায়ের ছবি দিলি কেন, যে প্যাকেটে জুতো ভরে দিচ্ছিস? যেখানে সেখানে দেবদেবীর চিত্রপট দিলে এতে পাপ বাড়বে। কেন? ওই পলিথিন রাস্তায় গড়াগড়ি খাবে, কেউ থুতু ফেলবে, কেউ পা দেবে, যে করেছে তার অপরাধ হবে না। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। কি বলছি তুমি কিচ্ছু জানো, যা বলি তাতেই না, চলো তো। কর্তা বলছে বেশ চলো। দোকানে ঢুকেছে, ঢোকা মাত্র কর্মচারীদের ট্রেনিং দেওয়া আছে, কর্মচারীরা শুরু হয়ে গেছে, আসুন কেশব কেশব, আরেকজন বলছে বসুন গোপাল গোপাল, আরেকজন বলছে মালিককে,
হরি হরি, মালিক বলছে হরো হরো। আহ কি আনন্দ গিন্নির মনে, বলছে দেখলে ওর মতিচ্ছন্ন, আসবে না বললে, দেখলে কেমন ঠাকুর ভক্ত। বলছে বিলটা দেখ তারপর বুঝবে। 3টে সুতি শাড়ি কিনেছে, বিল করে দিয়েছে 3200 টাকা। সুতি শাড়ি 3200 টাকা দাম। চোখ কপালে উঠে গেছে, বলে এটা কি গো? বলে এইটাই ওই কেশব গোপাল। উপরে হরি হরি, ভেতরে ছুরি মারি, জয় রাধে। কেন ওরা যে নাম করলো, নাম করলো, নাম নয়, ইশারা করলো। কেন? ওই যে বললো কেশব, কেশব মানে দোকানে যারা ঢুকলো, কেশব এরা কারা? আরেকজন কর্মচারী বলছে গোপাল, আমরা চোরগুলো বসে আছি, চিনতে পারে নাই তারা, তাহলে এরা গরুর পাল, গোপাল। মালিককে আরেক কর্মচারী বলছে এদেরকে পেয়েছি যখন আজকে, হরি মানে লুটে পুটে ধরি। মালিক বলছে বাজার ভালো নাই, হরো যা পারবে লুটে পুটে না। জয় রাধে। চোর চোরের ভাষা বোঝে, সাধু সাধুর ভাষা বোঝে। কৃষ্ণ চোর, কৃষ্ণের ধেনু বৎস তেমন চোর। হরি বল হরি বল। কৃষ্ণ না ডাকলে কেউ আসবে না। আরে আরে কি বা, আরেকটি তাল গান। এই গানটির নাম মায়ূর তিওট। ওদিকে আরতি হবে আর এদিকে আপনারা প্রাণ ভরে এই গানটা শুনুন। এইভাবে না ডাকলে কি কেউ আসে? আরে আরে কি বা, আরে কি বা, চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, আহা সব ধেনুর নাম লো। আরে আরে কি বা, ওরে আরে কি বা, চাঁদ গোবিন্দ আমার, বেনুতে সবার নাম ধরে, নাম ধরে ডাকে 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 আই গো, ওরে আই শ্যামলি, আই ধবলি। বেলুতে ডাকে ধ্বনি হরি ধ্বনি মা, আহা হরি বল। এইভাবে ডাকলে কি আর না এসে থাকা যায়? ডাকে আইসে আয় আইসে আয় মৌলি, আয় আয় আই ধবলি। ডাকে ওরে আইসে মৌলি, আই ধবলি। বেলুতে ডাকে হরি হরি বল। ডাকে
ডাকে আইসে মলি আই ধলি বেনুতে ডাকে আইসে মলি আই ধবলি ডাকে আইসে মলি আই ধলি বেনুতে ডাকে ডাকে আইসে মলি আই ধলি বেনুতে ডাকে আইসে মলি আই ধলি ডাকে আইসা মলি আই ধবলি ডাকে আইসে মলি আই ধলি 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 ডাকে আইসা মলি আই ধবলি ডাকে আইসে মলি আই ধলি ডাকে আইসা মলি আই ধবলি ডাকে আইসে মলি আই ধলি 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 ডাকে ডাকে আইসে মলি আই ধবলি নিতাই গৌর হরি বল হরি বল। বলি ডাকে আইসে মলি আই ধলি ডাকে আইসে মলি আই ধলি ডাকে আইসে মলি আই ধলি আরে কি বা চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আর কৃষ্ণের বাঁশি শুনে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই আস্তে। ধেনু যারা যাচ্ছে কি আনন্দ তাদের গোবিন্দের সঙ্গের সঙ্গী। আপনাদের যদি সাত থাকে মনে করতালি সেবা দিয়ে দেবেন, বাজাও এই তালে তালে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। মুখে ধাই ধেনু তুলি পিঠে রই উপরে আহামরি রে পুচ্ছ তুলি পিঠে রই উপরে মরি রে পুচ্ছ তুলি পিঠে রয় পরে আপনার আমার আনন্দ লাগলে দু হাত তুলি। কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডেকেছে, যেখানে যা ধেনুগুলো ছিল সব ছুটে এসেছে আনন্দে। তারা তো আর হাত তুলতে পারবে না। ধেনু কি হাত তুলতে পারে? গরু কি হাত তুলতে পারে? তাই তারা কি তুলছে? উচ্চ তুলি পিঠে রই উপরে আহামরি মরি পুচ্ছ তুলি পিঠে রই উপরে মরি মরি পুচ্ছ তুলি পিঠে রয় পরে সবাই এসেছে। আনন্দ ধরে না আনন্দ আর ধরে না রে আনন্দ ধরে না রে আনন্দ আর ধরে না রে ওই প্রাণ গোবিন্দের বেনু শুনে আনন্দ ধরে না রে। প্রাণ গোবিন্দের বেনু বলি ওই না মধুর বৃন্দাবনে প্রাণ গোবিন্দের বেনু শুনে ওই না মধুর বৃন্দাবনে প্রাণ গোবিন্দের বেনু শুনে ওই না মধুর বৃন্দাবনে প্রাণ গোবিন্দের বেনু শুনে ওই না মধুর বৃন্দাবনে আনন্দ আর ধরে না রে পুচ্ছ তুলি পিঠে রই উপরে পুচ্ছ তুলি পিঠে
পিঠের উপরে আর বাঁশি সুর শুনে অনুসারে বেনুরাব বুঝিয়া রাখাল সব অনুসারী বেনুরাব বুঝিয়া রাখালো সব অনুসারে বেনুরাব বুঝিয়া রাখাল সব অনুসারে বেনুরাম বুঝিয়া রাখালো সব আসিয়া মিলিল সব সুখে মরি আসিয়া মিলিল নিজ